আমরা আশ্চর্য হই অনেককে যারা এগুলি নিয়ে কথা বলে না। এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হতে পারে মানুষদের মধ্যে আমরা মানুষদের বিভক্তি তৈরি করেছি, আর এই বিভক্তি তো হয়েই আছে। তারা, আমি তাদের বিভক্তি করলাম কোথায়? তারা তো আকীদাগত বিভ্রান্তিতে লিপ্ত, তারা বিদআতে লিপ্ত, তারা শিরকে লিপ্ত। আপনি তাদের সাথে কিসের ঐক্য করতে যান? আপনার কি ইমানের কি সমস্যা? আপনি বুঝতে পারেন না ইমানের কোথায় সমস্যা? ইমান নিয়ে আপনি আত্মমর্যাদা বোধ নেই। আপনি বুঝতে পারছেন আপনার এখন যে কোনো মূল্যে ঐক্য করা দরকার। আপনার এখন তথাকথিত রাজনীতি নামে বাটফারিকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এই সমস্ত রাজনীতি ইসলামে নাই। ইসলামে যে রাজনীতি, সুন্দর রাজনীতি, শাসক কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এটার নাম হচ্ছে ইসলামী রাজনীতি। আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপিয়ানদের নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতা যাওয়ার বিভিন্ন পদ্ধতি কসরত আবিষ্কার করে এখন সেটাকে ইসলামী পদ্ধতি আবিষ্কার বানাচ্ছেন। এটা ইসলামী পদ্ধতি কোনোদিন হতে পারে না। ইসলামী পদ্ধতিটা একটু খুঁজে বেড়ান, একটু পড়া দরকার। এলেম না থেকে এগুলি করা দরকার। এই জন্য আলেম যারা, তারা কোনোদিন এগুলিকে সমর্থন করে না। বেশিরভাগই ওই সমস্ত আলেম যারা গর্ত থেকে উঠে এসেছে, এই সমস্ত আলেমরা এই সমস্ত পদ্ধতি আপনাকে জানাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান থাকতে হবে, আমল সালেহ থাকতে হবে, নাহলে ক্ষতিগ্রস্ত হবে। এই দুইটা হচ্ছে ব্যক্তি জীবনে লাগবে, প্রত্যেকটি মানুষের লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ তার নির্দেশ এটা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমার ক্ষমতা যতটুকু অতটুকুর মধ্যে আপনার জন্য ওয়াজিব করেছে, এর বাইরে ওয়াজিব আপনার জন্য নয়। আপনি যেটা পারবেন এটা করবেন, এর বাইরে যেটা আপনি পারবেন না এটা করতে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা একজনকে যা দিয়েছেন এর বাইরে তার উপরে কোনো দায়িত্ব দেন নাই। ক্ষমতা যতটুকু অতটুকু আল্লাহ তাআলা কর্তব্য বলেছেন, ক্ষমতার বাইরে কর্তব্য আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। যেটা আপনি করতে পারবেন না ওটার দরকার নাই, এটা শুধু বলতেও পারেন না, অন্তর দিয়ে ঘৃণা করে রাখবেন, এর নিচে যেতে পারবেন না। তিনটার একটা। কিন্তু ক্ষমতা আছে, আপনার নিজেকে সংশোধন করার ক্ষমতা আপনার আছে, আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে। সন্তান নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? পাশের বাড়ির লোকে নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? কখনো পারবেন না, কারণ এটা শরীয়ত বলে না। থাপ্পড় দিয়ে তাকে সোজা করতে বলেন, তাকে মুখে বলতে পারছেন না, অন্তর দিয়ে ঘৃণা করবেন। কেন ঘৃণা করবেন? কারণ সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এটা। কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁধে নেবেন না, ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে, আমি যেখানে ক্ষমতা বানাচ্ছি একটা পরিবার, প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য, পরিবারে যদি আপনি ঠিক করে দেন, রাষ্ট্র সমাজ সব ঠিক হয়ে যাবে। এমনকি পরিবারে ঠিক করতে পারেন না, উপরে উঠে গেছে, আপনার উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিটগুলো দেখাশোনা করা, চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা আছে তার অধীনস্থ তাদেরকে দেখাশোনা করা। এদের দায়িত্ব, উনি কিন্তু দায়িত্ব মুক্ত হইতে পারবেন না। ওনার অধীনে যদি কোনো গুনার কাজ হয় উনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, কারণ তিনি ক্ষমতাবান ছিলেন। ঠিক অনুরূপভাবে যিনি এলাকার বড় কেউ হবেন, আর ডিসি এসপি হবেন, ওদের দায়িত্ব এলাকাকে নিয়ন্ত্রণ করা, তাদের দায়িত্ব। এই দায়িত্ব আমি কাঁধে নিব না। মূর্তি ভেঙে ফেলার দায়িত্ব আমার নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। এটাই ইসলামী শরীয়ত সুন্দর কম্বিনেশন করেছে, ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর, আবার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ইসলামে রয়েছে। আপনি মন মতো কোনো কিছু চালাতে পারবেন না। নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে কিছু জিনিস ভাবতে হয় আপনাকে। সেটার নাম হচ্ছে আত-তাওয়াসি বিল হক, হকের দাওয়াত আপনাকে দিতে হবে। আমি ঈমান এনেছি, আমল সালেহ করছি, তা যথেষ্ট নয়। পাশের লোককে আসুন ভাই সালাতের মধ্যে আসুন বলতে হবে আপনাকে, আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন। বলতে পারেন না, অন্তত ঘৃণা করতে হবে আপনাকে। সে অন্যায় করে যাচ্ছে, অনবরত সুদ খেয়ে যাচ্ছে, কথা বলে শুনে না, তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না। এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে। তাকে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না। দাওয়াত চলবে, দাওয়াত দিতে না পারলে তাকে বর্জন করতে হবে। এটাই শরীয়তের নীতিমালা। এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, কষ্ট হবে, বিপদ আপদ আসবে। এই বিপদ আপদে আপনাকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনি দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মক্কাতে কারো উপরে কিছু করে নাই, শুধু নিজেরাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজেরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো কোনো মাবুদকে আমরা কারো মাবুদ মানি না, কাউকে আকাবাদ করব না, এটাই বলেছে। তারা লা তো ভাঙে নাই, মানা তো ভাঙে নাই, উজ্জা ভাঙে নাই, কিন্তু তাদেরকে কিন্তু ছাড়ে নাই। কাফেররা তাদেরকে ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? কারণ কাফেররা চেয়েছে যে এইটা যদি জিতে যায়, যদি তাওহীদ জিতে যায়, আমাদের এগুলি থাকবে না। দিন দিন এই যে ছোট ছোট বাচ্চাগুলি সব ইসলাম গ্রহণ করছে, এরা যদি বড় হয়ে যায় আমাদের এই মূর্তিগুলির অবস্থা খারাপ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে এই জন্য আবু জাহাল বলে বসলো, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে তিনি বলে বসলো, পড়লো হুবল,
হোবলের জয়ধ্বনি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন চুপ থাকা যাবে না, ওঠো, কথা বলো, কথা বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ বড়, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সবচেয়ে সম্মানিত। কিন্তু এর আগে বারবার বলতেছিল আবু সুফিয়ান, তখন ইসলাম গ্রহণ করেন, তিনি বলতেছিলেন আবু বকর বলে গেছেন, মুহাম্মদ মরে গেছে, আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে। রাসূল বলেন চুপ থাকো, কথা বলো না, এখানে কথা বলো না, এখানে কথা। কিন্তু যখন আল্লাহ তাআলার শানে আঘাত এসেছে, যখন বললো ওল হবল, রাসূল চুপ থাকার কথা না, কথা বলো, এখানে কথা বলা যাবে, এখানে চুপ থাকতে পারবে না, এখানে তোমাকে বলতে হবে। তখন তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ সবচেয়ে উপরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত। ওল হোবল হইতে পারে না, হোবলের জয়ধ্বনি হইতে পারে না, আল্লাহর জয়ধ্বনি করে আমরা তাকবীর দেই। আর কারো তাকবীর, আর কারো আল্লাহু আকবার, তিনি সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে আপনাকে আমলে সালেহ করার সাথে সাথে, ঈমান আমলে সালেহের সাথে দাওয়াত দিতে হবে। দাওয়াতের পথে যখন বাধা আসবে, একেবারে পর্বত সম দাঁড়িয়ে থাকতে হবে, আমি তাওহীদের উপর টিকে থাকবো, যত কিছুই হোক এই আমল ছেড়ে যেতে পারবো না, কোনো কিছুর জন্য তাওহীদ ছেড়ে যেতে পারবো না, কোনো কিছুর জন্য ইসলামের সামান্যতম অংশ পরিত্যাগ করতে পারবো না। আমি ব্যক্তি জীবন ইসলাম কায়েম করে ইসলামের কথা বলে যাব, এই দায়িত্ব আপনাদের আমাদের সবাই থাকতে হবে। নইলে সফল কাম হতে হলে, সফল কাম হতে পারবে না। সফল কাম হতে হলে চারটা জিনিস লাগবে, ইল্লাল আসলে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রথম দুইটা নিজের জন্য, শেষ দুইটা নিজে অপরকে কিভাবে দাওয়াত দিবেন, কিভাবে সবর করবেন, একে অপরকে তাওয়াসি বিস সবর, নিজে সবর নয় শুধু, আরেকজনকে সবরের উপদেশ দিবেন যে ভাই দ্বীনের উপর অটল থাকো, দ্বীনকে ছেড়ে যেও না। দুনিয়ার ফিতনায় ভরে গেছে, দুনিয়ার মানুষ এখন শুধু ফিতনায় নিপতিত। কত ফিতনা যে আসছে হিসাব করতে পারবেন না। কাদিয়ানি ফিতনা আসছে, এরপরে আসছে হাদিস অস্বীকারের কাজী ফিতনা, এরপরে আসছে যে মানুষদেরকে তাকফির বলার ফিতনা, এরপরে বোমাবাজির ফিতনা। ফিতনার কোনো শেষ নাই। এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে ঈমান, আমলে সালেহ এবং তাওয়াসি বিল হক এবং তাওয়াসি বিস সবর করতে হবে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শ মেনে চলতে হবে। এই সাহাবীদের আদর্শ মানার নামই হচ্ছে মানহাজ। আকীদা এতক্ষণ বলেছি, এখন মানহাজের কথা বললাম। যতক্ষণ পর্যন্ত আপনার কর্মকাণ্ড কোনো সাহাবীদের সাথে মিলবে না, রসুলের আমলের সাথে মিলবে না, আপনি মানহাজের মধ্যে নেই, আপনি মানহাজের বাইরে চলে গেছেন। মানহাজে কেন থাকতে হবে? রসুল বলেছেন আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, এর মধ্যে তারাই শুধু নাজাত পাবে, একটি দল, সেটা কারা? যারা আমি এবং আমার খলিফাদের মানহাজে থাকবে, আমার সাহাবীদের মানহাজ, তারাই শুধু নাজাত পাবে। আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এটা দলিল কোথায় পেয়েছি, এটা কি সাহাবীদের কাজ ছিল কিনা, এটা তাবেঈদের কাজ, ইমামদের কাজ ছিল কিনা, ইমামরা কোনো অনুমোদন করেছে কিনা, কোনো কিতাবে আছে কিনা, নাই আমি নিজের পক্ষ থেকে জোর করে বলে দিচ্ছি। এর অর্থ হচ্ছে আপনি মানহাজগত বিভ্রান্ত। আকীদা ও মানহাজে আমাদের পরিশুদ্ধি দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম আকীদা ও মানহাজে আমাদেরকে পাকাপোক্ত হতে হবে। ঈমান ও আকীদা একই জিনিস। কিছু মানুষ শুধুই ঝগড়া করে আমাদের সাথে বেহুদা। আমরা যখন ঈমানের কথা বলি অনেকের গায়ে আগুন লেগে যায়, অনেকে বলতে থাকে আকীদা ফেক। আকীদা যদি ফেক হয় তার ঈমানও তো ফেক হয়ে যায়। এটা কিভাবে হতে পারে? এই মানুষগুলো সবই হচ্ছে জাহেল, অথবা ইচ্ছাকৃত মানুষদেরকে বিভ্রান্ত করছে। তারা ঈমান ব্যতীত ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ঈমান ব্যতীত ইসলাম তো হতেই পারে না, কোনো একটা অংশ তো থাকতেই হবে। ন্যূনতম ঈমান না থাকলে মুসলিম হওয়া যায় না। পরিপূর্ণ ঈমান থাকলে তো মুমিন হয়, আর ঈমানের পরে বাড়তি নফল থাকলে সেটা হয়ে যায় মুহসিন। আমরা এটা আগেও আপনাদেরকে জানিয়েছি। এর অর্থ হচ্ছে আকীদাকে নিয়ে যারা উষ্মা প্রকাশ করে, আকীদাকে নিয়ে যারা মনে করে গুরুত্ব দেয় না, তারা কিন্তু মুসলিম হতে পারে না। মুসলিম হতে হলে প্রথম কাজ হবে আকীদার দাওয়াত দেওয়া, যেটা নবী রাসূলগণ দিতেন। নবী রাসূলগণের প্রথম দাওয়াত ছিল ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ তোমাদের নাই।
নবী রাসূলুল্লাহ সবাই একই কথা বলেছে, কোরআনে কারীম আগাগোড়া পড়ে দেখেন একই দলিল পাবেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মক্কাতে যতদিন ছিলেন দাওয়াত দিয়েছেন, মদিনাতেও এই দাওয়াত দিয়েছেন। যখন তিনি জীবনের শেষ মুহূর্তে ইয়ামানে লোক পাঠিয়েছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন প্রথম দাওয়াত দিবে তাওহীদের আকীদা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলেন এটা তো মক্কা জিন্দেগির দাওয়াত, না, মদিনা জিন্দেগিরও এটা দাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েই ইয়ামানে পাঠিয়েছেন, এবং জীবনের শেষ মুহূর্তে তিনি আবার ফিরে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত পান নাই। তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠিয়েছেন এই দাওয়াত দিয়ে যে তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতকে সবার আগে স্থান দিতে হবে। আর দাওয়াতের পদ্ধতি ও শরীয়ত নির্ধারিত। নিজের পক্ষ দিয়ে গান দিয়ে দাওয়াত দেওয়া যায় না, নিজের পক্ষ দিয়ে একটা নাটক দিয়ে দাওয়াত দেওয়া যায় না। অনেকে আছে নাটক দেখে দেখে নাকি দাওয়াতের কাজের উদ্বুদ্ধ হচ্ছে। ওই নাটক তো শয়তানের কোনো কারসাজি ছাড়া কিছুই নয়। ওখানে নারী পুরুষের ছবি দেখানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, একজনকে সাহাবী বানানো হচ্ছে, এগুলি সবই তো মিথ্যা। এই মিথ্যার উপরে বেশাতি করে কিভাবে আপনি ইসলাম শিখবেন? যারা এগুলি করছে সবই ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য এই কাজগুলি করে যাচ্ছে। তাদের থেকে আমরা সাবধান থাকবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বানানো নীতি ঢুকানো নয় শুধু, সেটা আমরা সংবিধিবদ্ধ করে ফেলেছি। আমরা যে সমস্ত জিনিস সংবিধিবদ্ধ করে ফেলেছি এগুলি ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। আমাদের সংবিধানে যে সমস্ত জিনিসগুলো আছে ইসলাম এগুলি কখনো অনুমোদন করে না। ইসলামে কখনো এই যে আপনারা যেটা ঢুকিয়ে ফেলেছেন যে সমাজতন্ত্র, সোশ্যালিজম ইসলামে নাই। সোশ্যালিজম ইসলাম হইতে পারে না। ইসলামিক সোশ্যালিজম নাম দিলে ইসলাম হয়ে যাবে না। এটা কোনোদিন হাস্যকর জিনিস ছাড়া কিছুই নয়, এটা হতে পারে না। তারপরে ইসলামের নাম দিচ্ছেন আপনারা যে সেকুলারিজম, এটাও ইসলামে নাই। এটা ইসলাম যে ব্যক্তি বলবে এটা তো কাছাকাছি ব্যক্তি ইসলাম বুঝে নাই, সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না। ইসলামের ন্যাশনালিজমের কোনো চিত্র নেই, ন্যাশনালিজম ইসলামে নাই। ইসলামে তথাকথিত ডেমোক্রেসি, এটারও কোনো ইসলামের অনুমতি নাই। এগুলি সবই হচ্ছে ইসলাম বিরোধী কাজ। আমরা যারা এগুলির স্বপ্ন নিয়ে বিভোর হয়ে বসে আছি, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। এগুলি ইসলামের বাইরের জিনিস ইসলামে ঢুকানোর চেষ্টা করবেন না। ইসলামের সাথে মিলে যাচ্ছে এটা আমাদের নীতি নয়। আমাদের নীতি হচ্ছে ইসলাম পরিপূর্ণ, বাইরের সমস্ত নীতি পরিত্যাজ্য। এইটা যতক্ষণ না হবে আপনি বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এর ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না। আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনাকে ইসলাম কাফের এবং কাফেরদের যাবতীয় নীতি থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। আপনারা পড়েছেন 10টি কাজে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়। এর মধ্যে একটি হচ্ছে যে কেউ মনে করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির বাইরে অন্য কারো নীতি, এমনকি যদি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হয় তাও নেওয়া যাবে না। তার অর্থ হচ্ছে যারা খিজিরের মতো, তিনি তো নবী ছিলেন, বিশ্বস্ত মতে বিশুদ্ধ মতে তিনি নবী ছিলেন, অনেকে তাকে ওলি বলেন, বিশুদ্ধ মতে তিনি নবী ছিলেন। তো নবী থাকার পরে খিজিরের মতো তার থেকে আমরা নিতে পারতেছি না, তাহলে কাফেরদের নীতি, কাফেরদের মতবাদ কিভাবে আমরা নিজের মধ্যে আনতে পারি? ইসলাম এটা কোনোভাবে অনুমোদন করে না। এটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম কাজ, যদি ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত থাকতে হয়, প্রথম কাজ কি করতে হবে? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান আনার কথা বললে অনেকেই বলে আমার বাপদাদা 14 গোষ্ঠী আলেম ছিল, আমার 14 গোষ্ঠী ঈমানদার ছিল, এই বিরাট ফিরিস্তি টানতে চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, ঈমান শুধুমাত্র বাপদাদা দেখিয়ে চলে না। ঈমান আপনাকেই নিতে হবে। ঈমান কাকে বলে? প্রত্যেকটি মানুষ নিজের মধ্যে ঈমানের অনুভূতি আছে কিনা দেখুন। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে স্বীকার করে নেয়া। 5টি জিনিসের স্বীকৃতি দিবেন। আল্লাহর সত্তার স্বীকৃতি দিবেন, আল্লাহর কর্মের স্বীকৃতি দিবেন, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিবেন, আল্লাহর অধিকারের স্বীকৃতি দিবেন। এই 5টি জিনিসের স্বীকৃতি যদি দিতে পারেন আপনি ঈমানদার হতে পারবেন। ঈমানদার হতে হলে আপনার আল্লাহ তাআলাকে মানতে হবে। এক, তিনি একজন স্রষ্টা আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আর দ্বিতীয়ত মানবেন তার কর্ম আছে, তার কর্ম জগতের সব কিছু তার কর্ম, তিনি ব্যতীত কেউ সৃষ্টি কিছু করে নাই, কোনো কিছু কেউ করতে পারে না, তিনি যদি না করেন তিনি সব কিছু করেন। এটা ঈমান রাখতে হবে। তারপরে আল্লাহর নাম এবং গুণ। আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে তাকে ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাকে ডাকতে বলেছেন। অনেকে বলে কি নাম ধরে ডাকবো তোমার, সে খুঁজে পায় না আল্লাহর নামগুলি কোথায় গেল। আল্লাহর নাম ধরে, আল্লাহর নামের ওসিলা দিয়ে তাকে ডাকুন। আল্লাহ আপনি রহমান, এই ওসিলা দিয়ে ডাকছি, আপনি আমাকে রহমত করুন। এইভাবে আপনি একটা একটা করে নাম
অর্থ বুঝে আল্লাহর কাছে সেটার ওসিলা দিয়ে আহ্বান জানাবেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখন তিনি আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন, আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন। দেখুন, একটি হাদিস বলি, আপনারা হাদিসটা সবসময় জানেন, আপনারা আমল করেন আমি বিশ্বাস করি। এই সমাজে এই হাদিসটা আমল বেশি হয় আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় তখন যদি সে বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা, হে আল্লাহ আমি আপনার দাস, দাসের ছেলে, দাসীর ছেলে, অর্থাৎ আমি একেবারে দিনহীন, আমি কেউ না, আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা ব্যক্তি, দাস দাসী আপনার, দাস দাসীর ছেলে আমি নিজেও দাস, আমার বাবাও দাস, আমার মাও দাসী, আমি এত হীন, নিজেকে দিনহীন ভেবে আল্লাহর সামনে পেশ করছেন। তারপর বলছেন নাসিয়াতি বিয়াদিকা, আমার যাবতীয় নাসিয়া কপালের এই জায়গা আপনার হাতে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ন্ত্রণ করেন, কারণ এখানে মানুষের ব্রেন থাকে, সেটা নিয়ন্ত্রণ করে। মাদিন ফিয়া হুকমুকা, আপনি যা অর্ডার করেন সেটাই আমার হয়, আমি নিজে কিছু করতে পারবো না, যা চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবো না, আপনার কাছে আমি শুধু নিজেকে সমর্পণ করছি। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার কাছে আমি চাচ্ছি আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের ওসিলা দিয়ে চাচ্ছে, এবং কি নাম, যেগুলি আপনি কোনো বান্দাকে শিখিয়ে, বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসাকা, যেগুলি নিজেকে নামকরণ করেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনার কিতাবে নাযিল করেছেন, আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টির কাউকে আপনি তা শিক্ষা দিয়েছেন, আও ইস্তারতা বি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন, কাউকে জানাননি। আল্লাহর কিছু নাম তোলে গায়েবের ভান্ডারে রেখে দিয়েছে, কাউকে জানান নাই। আল্লাহর নামের এই জন্য নির্ধারণ করা যে 99টাই শুধু, এই কথা বলা যাবে না, বলতে হবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি আমরা জানি না, আল্লাহ যেগুলি জানিয়েছে এগুলি দিয়ে তাকে ডাকতে হবে। আল্লাহর গুণগুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির, যখন তিনি কোনো ব্যথা পাইতেন সেখানে হাত দিয়ে তিনি বলতেন আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় নিচ্ছি। সে আল্লাহ তাআলা ইজ্জত কুদরত, আল্লাহর গুণ দিয়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, এভাবে নাম ধরে আল্লাহ তাআলা আল্লাহর কাছে উদ্ধার কামনা করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতে হবে। আল্লাহর নাম গুণগুলি আমরা শিখার প্রয়োজনীয়তা অনুভব করছি না, অথচ আল্লাহকে চিনতে হলে নাম গুণ দিয়ে চিনতে হবে, চিনার আর কোনো উপায় নেই, এই মাধ্যম ছাড়া চেনার কোনো উপায় নেই, তার নাম গুণের মাধ্যমে তাকে চিনতে হবে, কারণ তাকে দেখিনি, তার মতো কাউকে দেখিনি, তার মতো কেউ নাই, কিন্তু তিনি তো আছেন, তাকে তো দেখিনি, তাকে এক সময় দেখবো, যেখানে দেখার পরে সবচেয়ে বেশি আনন্দ আমরা অনুভব করব। তাহলে বোঝা গেল যে আমাকে আল্লাহর নাম ও গুণও জানতে হবে যদি ঈমানদার হতে হয়, যদি ঈমান যদি আপনার থাকে, নাম গুণ জানতে হবে, আল্লাহর নাম এবং গুণ সবগুলি স্বীকৃতি দিতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আর সর্বশেষে এক ইবাদত, হক যেটা, এটা হলো ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আর কারোর জন্য ইবাদত করা যাবে না। এই 5টি জিনিস যদি আপনি নিজ জীবনে সবসময় রাখতে পারেন, আপনি ঈমানদার, ন্যূনতম ঈমানদার হতে পেরেছেন। ন্যূনতম ঈমানদার অর্থাৎ কোনো রকম জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আপনার আছে, কিন্তু এরপরে যদি গুনাহগার হয়ে যান, ফরজ যদি ঠিকমতো আদায় না করেন, সেটা কোনটা? ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহতে যদি আপনার ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আর আপনার আবার আটকে গেলেন। আমলে সালেহ পরিপূর্ণ আছে, আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন। ঈমান আছে, আমলে সালেহ আছে, জান্নাত যেতে পারবেন, আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু ঈমান আছে, আমলে সালেহতে ডিস্টার্ব হয়েছে, এখন আপনার জন্য বিপদ হয়ে গেছে। কখনো কখনো আমলে সালেহ করতে যাইয়া যদি কোনো শিরিক করে ফেলেন, তো ঈমানও বরবাদ হয়ে গেছে। আমলে সালেহ করতে গিয়ে শিরিক কেমনে করে, সেটা হচ্ছে দেখানো, রিয়া করছেন, অথবা কবর দেখা সেজদা করে ফেলেছেন, আমলে সালেহ তো আর নাই, আমলে তালেহ হয়ে গেছে এখন, এবং বরবাদ আমল হয়ে গেছে। যে আমল করলে আপনার ঈমানও নষ্ট হয়ে যায়, সে আমল তো করা যাবে না, যে আমল করে বোঝা যায় যে আপনি ঈমান থেকে দূরে সরে গেছেন, সে আমল করা যাবে না। আপনাদের এখানে অনেকেই আছে, আশেপাশে খুব কম আলহামদুলিল্লাহ, ওই অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে এখানে খুব কমই খারাপ জিনিস আছে। ওই অঞ্চলে যে সমস্ত শিরকের যে সমস্ত কবরগুলি আছে, সেখানে কবরকে প্রশ্রয় দিয়ে আপনি যদি ঈমানের দাবি করেন, তাহলে আপনি কিন্তু ঈমানদার হতে পারলেন না। দুর্ভাগ্যবশত যারাই আজ ইসলামের কথা বলে, তারা কেউ এ পর্যন্ত বলে নাই, আমরা দেখি নাই যে আমি ক্ষমতায় গেলে কবরগুলিকে, শিরকের আখড়াগুলোকে ভেঙে দেব, এই কথা কাউকে বলতে আমরা শুনি না।
কেন? তারা ভালো করে জানে এটা বললে ভোটের সংখ্যা কমে যাবে। তারা বলে এইটা বললে তাদের যে সমস্ত এরা আশেপাশে গুড়গুড় করে তারা অনেকেই সরে পড়বে, বলবে এই তো বাড়াবাড়ি করতেছে, এ তো ওয়াহাবিজম নিয়ে আসতেছে, এরা তো অমুক তমুক, একজনের মাতখালি বলবে, একজন ওইটা বলবে। কারণ তাদের কাছে মূল ইসলামটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে চায় না, তারা ইসলামিক ফ্লেভার দিতে চায়, কোনো ফ্লেভার দিয়ে পার হতে চায় একটা গোষ্ঠী আছে। অথচ প্রথম কাজ হচ্ছে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য শিরকের আখড়াগুলি অবশ্যই উৎখাত করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ক্ষমতা লাভ করলেন, কি করলেন প্রথম আপনাদের কি মনে আছে? কাবার ভিতরে ঢুকে প্রত্যেকটি মূর্তিকে বের করেছে, ভেঙে ফেলেছেন, লাঠি দিয়ে আঘাত করে করে বলেছেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল চলে যায়, বাতিল যাবারই। কাবার ভিতরে মূর্তি যদি রসুল ভাঙতে পারেন, আপনি ক্ষমতায় গেলে কি ভাঙবেন একটু বলেন না? আপনি ইসলামিক হয়েছেন, আপনার দায়িত্ব রয়েছে, আমাদের দায়িত্ব সেটা নয়, আমাদের বলা পর্যন্ত দায়িত্ব, কিন্তু আপনার দায়িত্ব, যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য হচ্ছে শিরিক মুক্ত ব্যবস্থাপনা তৈরি করা। শিরিকের কোনো নীতি ঠিকানা থাকতে পারবে না। কবরগুলিকে ভেঙে ফেলার নীতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ মুসলিমে আসছে হাদিসটি, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যে আলী, যে তুমি যত উঁচু কবর দেখবে সবগুলিকে ভেঙে ফেলবে, যত বড় বড় মূর্তি দেখবে, মূর্তি বুঝেন কিনা, যেগুলি আপনাদের এখন বিশাল বিশাল নাম, ভাস্কর্য নাম দিয়েছেন, এইগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এই মূর্তিগুলো থাকতে পারে না, এই কবরগুলি থাকতে পারে না। আপনি তো ঠিকই খুব খুশি হয়ে বলছেন মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বলেন, কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে দেখুন, কতটুকু আমরা ইসলামকে প্রতিপালন করে যাচ্ছি। এই মূর্তিগুলো ভাঙার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন লোক জামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তিনি যখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন, তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আবুল হাইয়াজ, তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে যে কাজে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? সেটা কি? যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে, এবং যতগুলি ভাস্কর্য জাতীয় জিনিস দেখবে, ছবি দেখবে, এগুলিকে মিটিয়ে দিবে, এগুলি কোনো সম্মানের জায়গা রাখবে না। আজ রাস্তার কোণে কোণে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, এগুলি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এগুলির কথা আপনারা কেন বলেন না খুতবাতে? এগুলির কথা মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না? এগুলির কথা শাসকবৃন্দ কেন মনে করে দেন না? তিনি যদি ইসলামিক হয়ে থাকে এগুলিকে অবশ্যই তিনি রাখতে পারেন না। এই জন্য ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয়, যদি আমল করতে হয় ইসলামের উপরে, আগে শিরকের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে। শিরকের জায়গাটুকুতে আমল করা যায় না, শিরকের ভিতরে আমল করা যায় না বলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না, আলীকে বলছেন আলী উঠো, আমি হাত দিলাম, তুমি হাতের উপর দাঁড়ায় উঠে ভাঙো। এটা ভাঙতে হবে। প্রথম কাবা ঘরকে পরিচ্ছন্ন করেছেন। এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক, প্রত্যেক জায়গায় মূর্তি ছিল, একজন একজন করে পাঠিয়েছেন। মক্কা বিজয়ের ইতিহাসটা দেখুন, ইতিহাস পড়লে বুঝতে পারবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কাতে এই কাজটি করেছেন। যেখানে যেখানে মূর্তি ছিল সবগুলি ভাঙার ব্যবস্থা করেছেন। উজ্জাকে ভেঙেছেন, লাতকে ভেঙেছেন, মানাতকে ভেঙেছেন। তারপর তিনি বলেছেন এবার ইসলাম, এরপর বলেছেন জাজিরাতুল আরবে মুশরিকদের কোনো স্থান হবে না। তিনি বলছেন জাজিরাতুল মুশরিকরা থাকতে পারে না। শুধু শিরিক নয়, মুশরিকদের অবস্থানও তিনি কমিয়ে দিয়েছেন। আজ আমরা এমন এক অবস্থানে আছি, অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবোধ যেন করছে। নিজে ইসলামের পরিচয়, নিজেকে বলতেছে আমি আধুনিক, আমি তথাকথিত, আমি লিবারাল, এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে। এই যে ইসলাম নিয়ে নিজেকে আত্মনাগায় ভুগতেছে, সে আত্মমর্যাদায় ভুগছে না। ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে, ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে। আমি মুসলিম এই কথা বলতে হবে সাহস করে। আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি। সব কাজে কথায় কথা অন্যদের সাথে তাল দিয়ে চলেন,
কথায় কথায় বলেন আমরা গেলে এটা ছাড় দিব, আমরা এটা ছাড় দিব, আমরা ওইটা করে দেব, এই জাতীয় কথা বলে আগে থেকেই তো আপনি হেরে বসে আছেন। আপনি ইসলাম কিভাবে আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না, আমি দোয়া করি আপনি করুন, কিন্তু কতটুকু করবেন আমরা দেখে থাকলাম। শেখুল আলবানী রহমতুল্লাহ বলেছিলেন 50 বছর 100 বছরে কিছু করতে পারোনি, আরো 50 বছর দিচ্ছি, দেখি কিছু করে দেখাতে পারো কিনা। ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান, যদি একামতের দিন প্রতিষ্ঠা করতে চান, দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে। আর ইসলামের প্রথম স্তর হচ্ছে 3টি জিনিস আমি বলি, সেগুলি থাকতে হবে। এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ঈমান ঠিক থাকবে, আমল সালেহ ঠিক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের জন্য যারা ঈমান আমল সালেহ করবে আল্লাহ তাআলা তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল জমিনিল মুলকি, তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। ঈমান আমল সালেহ না থেকে আপনি আপনি জমিনের বুকেও প্রতিষ্ঠিত হবেন না, জান্নাতেও যেতে পারবেন না। জান্নাতে যাওয়া আপনার জন্য সুদূর পরাহত বিষয়। সুতরাং 2 নম্বর কাজ করতে হবে, ঈমানকে আগে ঠিক করতে হবে। যদি কোনো ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে হয় 2 নম্বর কাজ কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কিভাবে বুঝবেন? আমলে সালেহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আমলে সালেহ। রসুল যা করেননি তা আমলে সালেহ না। রসুল খুতবা দিয়েছেন, আমরা খুতবা দিচ্ছি। রসুল রাস্তা আটকাইছেন না, আমরা আটকাবো না। আমরা এই পদ্ধতি শিক্ষা দিইনি। বুঝাতে পারছি কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন সেটাই আমলে সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমলে সালেহ হয় নাই। এমনকি যদি রসুল যেটা বলেছেন সেটাও করতে পারেন, যে আমলে সালেহের জন্য সাহাবায়ে কেরাম করেছে কিনা দেখবেন, সেটাও হতে পারে। রসুল বলেছেন মা আনা আলাইহি ওয়াল ইয়াউম আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে। তাহলে আপনি দেখতে পান যে সাহাবীদের কোনো কিছু পান কিনা, আথার পান কিনা সেটাও দেখতে পারেন। খলিফা রাশেদরা কেউ করেছে কিনা সেটাও দেখতে পারেন। তারপরে এর নিচে আর যাওয়া যাবে না, এর নিচে আর কারো আদর্শ আমাদের আদর্শ হইতে পারে না। আমলে সালেহ যদি হইতে হয় আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কর্মকাণ্ডের উপর আপনার কর্মকাণ্ড থাকতে হবে। এটা হলো আমলে সালেহ। আল্লাহর জন্য হতে হবে এবং রসুলের আদর্শ মোতাবেক হতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কার, এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। উত্তম আমলের পরিচিতি দিয়েছেন। তাবেঈন আতবাউ তাবেঈনের পরিচয় দিয়েছেন। তারা বলেছেন উত্তম আমল হচ্ছে আখলাসাহু ওয়া আসওয়াবাহু, কোনটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে আর কোনটা একমাত্র রসুলের তরিকা মোতাবেক হয়েছে, এটাই শুধু উত্তম আমল হবে। এর বাইরে উত্তম আমল যদি কেউ সারা দিনেও বলেন, উত্তম আমল হবে না। মার্চ অমুকের জন্য, মার্চ ফর গাজা, মার্চ ফর অমুক, এগুলি কোনোদিন উত্তম আমল হতে পারে না। কারণ এই সিস্টেম ইসলাম কোনোদিন ছিল না। আপনি এটা দিয়ে ইসলামে কায়েম করার চিন্তা করেন না। এগুলি ইসলামে ছিল না। এগুলি হচ্ছে শো আপ, মানুষকে দেখানোর জন্য। এগুলি ইসলামের কোনো উপকার কেউ করতে পারবে না। এগুলি ইসলাম হয় না। এগুলি আপনার মন মতো পদ্ধতি, এগুলি বানানো বলশেবিকদের বানানো পদ্ধতি, মাও সেতুমদের বানানো পদ্ধতি। ওগুলি ইসলামের ভিতরে আপনি কে ঢুকিয়ে দিল? আপনি কেন একবার চিন্তা করলেন আমি যেটা করছি এটা ইসলাম কতটুকু আমার জন্য, এগুলি সঙ্গত কতটুকু, এটা কেন করছি, এটা কেন করতে যাচ্ছি? অনেকগুলো কাজ আপনি হঠাৎ করে বলেন, আপনি জিজ্ঞাসা করেন না আলেমদেরকে যেগুলি গ্রহণ করা যাবে কিনা। আপনি হয়তো এমন লোকদেরকে জিজ্ঞাসা করেন যারা এই ফিতনায় আগে থেকে নিপতিত রয়েছে, এদেরকে জিজ্ঞাসা করে আপনি আমলগুলি করে যান। এগুলি ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না। আপনার হয়তো মনোভূত হয়নি আমার কথাটি, কিন্তু কথাটাই সত্য। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা তার সাহাবীরা করেননি। ইসলামের প্রথম এই সমস্ত মার্চ নিয়ে এসেছিল কারা? বাগীরা, বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই সমস্ত মার্চ করেছিল। তারা মিশর থেকে চলে এসেছে, মদিনা ঘেরাও করেছে। কোনো সাহাবী সেখানে ছিল না, আলহামদুলিল্লাহ, কোনো সাহাবী সেখানে অস্তিত্ব ছিল না। এই জন্য খারিজিদের মধ্যে কোনো সাহাবী পাওয়া যায় নাই। অথচ সেখানে শত শত হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন, কোনো সাহাবী খাওয়ারিজদের মধ্যে ছিল না। তারা ছিল গাওয়িন, আশেপাশে যে সমস্ত মানুষ দিন জানতো না, এরাই শুধুমাত্র ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কারণ এই সিস্টেম ইসলামে নাই যে আপনি যেটা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা এটা করেন নাই এবং এটা কিয়ামত পর্যন্ত দিন হইতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন যে যেই আমল রসুলের সাহাবীরা করেননি এই আমল তোমরা কোনোদিন করিও না, কারণ কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন আর রসুলের দিন হইতে পারে না। রসুলের সাহাবীরা করেনি, এটা আপনি করতে পারবেন না। মহব্বতের জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে ভালোবাসতেন কিনা, তার সাহাবীরা তাকে ভালোবাসতেন কিনা? অবশ্যই ভালোবাসতেন।
কিন্তু ভালোবাসার নাম করে কতক্ষণ দাঁড়িয়ে, কতক্ষণ বসে, কতক্ষণ গোল হয়ে, কতক্ষণ জশ্নে জুলুস করে তারা এই পদ্ধতি তারা আবিষ্কার করেনি। আপনি এই পদ্ধতি আবিষ্কার করতে পারেন না।